This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। এদিকে সরকারি কর্মীদের জন্য সুখবর, পুজোর আগেই বেতন পাবেন সরকারি কর্মীরা। কেন্দ্রের পরে ঘোষণা করল রাজ্য সরকারও। আগামী 24-25 তারিখের মধ্যেই রাজ্য সরকারের কর্মীরা বেতন পেয়ে যাবেন বলে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাবেন 1 অক্টোবর। পুজোর মাসে আগেই হাতে গরম মাইনে। কেন্দ্রীয় সরকারের পরপরই একই দিনে ঘোষণা করল রাজ্য সরকারও। নবান্ন সূত্রে খবর, 24 ও 25 সেপ্টেম্বরের মধ্যেই বেতন ঢুকে যাবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। মঙ্গলবার সন্ধে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। তাতে বলা হয়েছে পুজোর ছুটি পড়ছে 26 সেপ্টেম্বর থেকে, তাই আগেই দিয়ে দেওয়া হবে বেতন। তবে একটু অপেক্ষা করতে হবে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 1 অক্টোবর পেনশনের টাকা ঢুকবে তাদের অ্যাকাউন্টে, অর্থাৎ তারাও পুজোর মধ্যেই পেনশনের টাকা পেয়ে যাবেন। এদিকে মঙ্গলবার সকালেই মোদী সরকার ঘোষণা করে যে 26 সেপ্টেম্বর বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের বেতনের টাকা পাবেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজে এই খবর এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানান। আমি টুইট করেছিলাম যে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার যারা কেন্দ্র সরকারি কর্মচারী তাদের মাইনে বা স্যালারি 26 তারিখে মিটিয়ে দেওয়া হবে। তো সেটাকেই দেখেই এখন রাজ্য সরকার তড়িঘড়ি নেমে পড়েছে। তড়িঘড়ি আমার টুইটটা দেখার পর এবং কেন্দ্র সরকারের অর্ডার দেখার পর টনক নড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। সরকার সিদ্ধান্ত নেওয়ার পর তাকে দেখে নকল করে আর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে মাইনে দিয়ে দেওয়ার। কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে ইমিটেশন ইজ দ্য হ্যাবিট অফ মাঙ্কি, নকল করা বাদরের অভ্যেস, বাদরের স্বভাব। এবার রাজ্য সরকারও একই দিনে পুজোর বেতন আগাম দেওয়ার ঘোষণা করল। ফলে দুটি ক্ষেত্রেই স্বস্তির রেশ সরকারি কর্মচারীদের মধ্যে। মাসের শেষে পুজো পড়েছে বলে অনেকেই ভাবনায় পড়ে গিয়েছিলেন। কেন্দ্র ও রাজ্য দুই সরকারই পুজোর মাসে আগে ভাগে মাইনে দিয়ে দেবে বলে ঘোষণা করায় তাদের চিন্তার অবসান। পুজোর আনন্দও যেন দ্বিগুণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে হলদিয়া শিল্পাঞ্চলে গিয়ে রাজ্যকে শিল্প খোঁচা বিরোধী দলনেতার। 6888 কারখানা বন্ধ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময়কালে। রাজ্য সরকারের ভুল জমি নীতির জন্য বাংলায় শিল্প আসছে না, দাবি শুভেন্দু অধিকারী। রাজ্যে শিল্প আসছে, পাল্টা দাবি তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত ভট্টাচার্য। 6,888 industry closed during the period of ममता बनर्जी। ममता बनर्जी का जो डिस्ट्रक्टिव मूवमेंट था उसमें टाटा को भगाया, नैनो कारखाना को डिनामाइट देकर पूरा उड़ा दिया, तोड़फोड़ कर दिया। बंगाल में एक भी इंडस्ट्री नहीं आ रहा है। ये सरकार का गलत लैंड पॉलिसी है और सबसे शर्मनाक कदम उठाया इस बार का बजट में इंडस्ट्रियल इंसेंटिव्स नहीं है। এখানেই একটা ফেনল কারখানা গড়ে উঠতে চলেছে। 2026-এর জুন থেকে হচ্ছে প্রোডাকশন শুরু হবে এবং কয়েক হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে, পরোক্ষভাবে আরো মানুষ হচ্ছে তারা উপকৃত হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মযোগ্য গোটা রাজ্য জুড়ে পাহাড় থেকে সাগর অবধি, এবং গ্লোবাল ফাউন্ড্রিজের মতো সংস্থা তারা সেমিকন্ডাক্টর হাব তৈরি করার কাজ শুরু করেছেন বাংলায়। তো বাংলায় বসতে লক্ষ্মী, বাণিজ্যে বসতে লক্ষ্মী, পুজোর মধ্যেও তার ছাপ অবশ্যই রয়েছে।